হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর বলতে আজকে প্রায় 8 মাস পরে কিন্তু আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। তা আবার একটা প্রজেক্ট, লাইভ প্রজেক্ট না, যে প্রজেক্টের থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে প্রজেক্টটা অলমোস্ট 3 ঘন্টায় কাজ করে মোটামুটি $21 একটা প্রজেক্ট ছিল। আসলে এই প্রজেক্টটা দেওয়ার কারণ হচ্ছে আমি অনেকদিন আমার চ্যানেলে ভিডিও দেন আপনাদের জন্য, জাস্ট একটা ভিডিও দিয়ে আমি শুরু করতে চাচ্ছি যে আবার আপনাদের সাথে কীভাবে রেগুলার হওয়া যায়। আমি জানি যে অনেক দিন ধরে আপনাদের কোনো আপডেট দিচ্ছি না কোনো কিছু, এই জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী। অনেকবার চেষ্টা করেছি আপনাদের সাথে সরাসরি কাজ করার জন্য বা আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য, বাট আমি চাইলে কিন্তু অনেক সময় হয়নি, অনেক সময় কাজের প্রেশার, ফ্যামিলি সব কিছু মিলে আসলে হয়ে ওঠেনি। তাই চেষ্টা করতেছি এখন থেকে রেগুলার না হলেও অন্ততপক্ষে সপ্তাহে 2-3টা করে টিউটোরিয়াল ভিডিও দিয়ে আপনাদের যে কাজগুলো বাকি রয়েছে, যেমন ডাটা এন্ট্রি আপনার কাজ বাকি রয়েছে, লিড জেনারেশনের কাজ বাকি রয়েছে, আরও অনেক কিছু শেখানো বাকি আছে, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে শেখাবো। তাহলে আজকে যে প্রজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি, লিঙ্কডইন ডাটা এন্ট্রি একটা লাইভ প্রজেক্ট রয়েছে। তাই আপনারা যারা এতদিন আমার সাথে ছিলেন আশা করি আজকেও থাকবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে আজকে একটা লাইভ প্রজেক্ট দেখি, যে প্রজেক্টটা একদম সহজ একটা প্রজেক্ট, যেখানে আপনি এই ধরনের কাজ কিন্তু অহরহ থাকে, যেটা মূলত রয়েছে লিঙ্কডইন ডাটা এন্ট্রি। অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন এই প্রজেক্ট হবে লিঙ্কডইন থেকে আমরা কীভাবে ডাটা এন্ট্রি কাজ করতে পারি। অর্থাৎ লিঙ্কডইন একটা প্রজেক্ট রয়েছে যেখানে আমাদের ডাটা এন্ট্রি কাজ করতে হবে। ক্লায়েন্ট আমাকে কাজটা বুঝিয়ে দিয়েছে, চলুন একটু পড়ি কী বলে। ক্লায়েন্ট বলেছে, লিঙ্কডইন ডাটা এন্ট্রি, হ্যালো শফিউল, আই হ্যাভ এ স্মল প্রজেক্ট ফর ইউ, ইটস 3 hours of work, অর্থাৎ 3 ঘন্টার কাজ। আই অ্যাটাচ দ্য এক্সেল শিট হোয়ার ইউ ক্যান সি দ্য লিঙ্কডইন URL. First 3 leads I completed. After checking you will understand. Okay, if you have any question you can ask me. $21 is my fixed budget, অর্থাৎ তার হচ্ছে $21 হচ্ছে ফিক্সড বাজেট, 3 ঘন্টার কাজ করতে হবে। আফটার চেকিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বলছে শিটটা আমাকে একটা শিট দিয়েছে, সেই শিটটা চেক করলে আমি বুঝতে পারবো। অর্থাৎ আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শুরু করবো। যদি এই ধরনের প্রজেক্ট আপনি কখনো পান তাহলে আপনি কীভাবে শুরু করবেন এবং কীভাবে শেষ করবেন। আসলে এই কাজগুলো খুবই সহজ। আপনারা যারা পূর্ববর্তী কাজগুলো দেখেছেন বা আমার যে ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে কাজগুলো কতটা সহজ। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ, তবে আমার ক্লায়েন্টের সাথে এই প্রজেক্ট নিয়ে আরও কিছু কথা হয়েছিল। যেমন ধরেন, কথা হচ্ছে যে তুমি আমার যদি কোনো কোশ্চেন থাকে সে তো বলছে আস্ক করতে পারো, তখন আমি চেক করে আমি তাকে কিছু কোশ্চেন করেছিলাম যখন কাজ শুরু করি তখন। চলুন আগে শিটটায় চলে যায়, আমরা শিটে যে কী রয়েছে সেটা দেখি। এই যে হচ্ছে মূলত শিটটা, এই শিটটায় মূলত কাজ করতে হবে। আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে যে আমার ভালোভাবে বোঝার জন্য আপনাদের এখানে একটু জুম করে রাখা হচ্ছে। আমি জুমটা একটু কমিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ওকে ফাইন, এখন ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই যে লিড নেম অর্থাৎ লিঙ্কডইন অর্থাৎ লিঙ্কডইন যে আছে লিড টাইটেল, এখন আমাকে বের করতে বলছে কারেন্ট জব টাইটেল, অর্থাৎ একটা লিঙ্কডইন প্রোফাইলে যে পার্সনগুলো প্রোফাইল আছে তার কারেন্ট জব কি, কারেন্ট লোকেশন কি, কোম্পানির লিঙ্কডইন URL, অর্থাৎ কোম্পানির যে URL রয়েছে, কোম্পানির নেম, তারপর রয়েছে কোম্পানির লিঙ্কডইন ট্যাগ, হ্যাঁ কোম্পানির লিঙ্কডইন ট্যাগ লাইন, তারপর হচ্ছে কোম্পানি হেড কাউন্ট রেঞ্জ, তারপর হচ্ছে কোম্পানি হেডকোয়ার্টার, কোম্পানি URL, অর্থাৎ কিন্তু এখানে URL বলতে ওয়েবসাইট বোঝাইছে, যদি ওয়েবসাইট দেওয়া উচিত ছিল। এখন আমি যেহেতু কাজটা সম্পর্কে সে বলছে তুমি যখন ওপেন করবা তখন তুমি কাজটা বুঝতে পারো। সো আমরা এখন যে কাজটা করতে পারি তার প্রথম কাজটা আমরা একটু ওপেন করতে পারি, দেখি আসলে সে কী অপশন বসাইছে এবং কী অপশন সে ইউজ করছে। এখানে আমরা একটা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করার সাথে সাথে আমরা বুঝতে পারবো আসলে কী ঘটনা আছে। প্রথমে বলছে যে কারেন্ট জব টাইটেল কী আছে। কারেন্ট জব টাইটেল বোঝার জন্য আমাদের অবশ্যই লিঙ্কডইনে যেতে হবে। লিঙ্কডইনে হচ্ছে এই যে দেখেন কারেন্ট এক্সপিরিয়েন্সে গেলে আমরা বুঝতে পারবো তার কিন্তু 2টা কোম্পানি রয়েছে। এখন আমরা যেহেতু এই অবস্থা দেখলাম তখন বায়ার বলছিল যে তার কারণ আমার কোনো কোশ্চেন থাকলে তাকে জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, এখন আমার এখানে কোশ্চেন একটা রয়েছে যে এখানে যদি কোনো কোম্পানি কোনো পার্সন যদি একই সময় 2টা কোম্পানির প্রেজেন্ট জব করে তাহলে আমরা কোন কোম্পানিটি নিব। তখন বায়ার বলেছে প্রথম যে কোম্পানিটা থাকবে, রিসেন্ট যে কোম্পানিটা থাকবে সেটাই তুমি নিবে। প্রথম কোম্পানিটা আমরা পেয়েছি UBS। সো দেখেন বায়ারও কিন্তু সেম কাজটাই করছে, ম্যানেজিং ডিরেক্টর এই যে কিন্তু দিয়েছে। এখন রয়েছে কারেন্ট লোকেশন, দেখেন কারেন্ট লোকেশন কিন্তু 2টাই রয়েছে, কিন্তু এখানে দেখেন একটা হচ্ছে এই যে একটা হচ্ছে হেড করা। সো আমরা কারেন্ট লোকেশন বলতে বোঝাই পার্সনের যে বর্তমান লোকেশন, পার্সনের বর্তমান লোকেশন করে রয়েছে নিউ ইয়র্ক সিটি। এখন আমি বায়ারকে আরেকটা কোশ্চেন করেছিলাম যে আমরা কি ফুল লোকেশনটা নিব নাকি শুধু এখানে সিটি। তখন দেখেন আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে বায়ার অনলি নিউ ইয়র্ক নিয়েছে, শুধু আমরা নিউ ইয়র্কটা নিয়েছি। তারপর হচ্ছে কোম্পানির লিঙ্কডইন URL, অর্থাৎ কোম্পানির লিঙ্কডইন URL বলতে এই যে দেখেন কোম্পানির যে লোগো দেওয়া রয়েছে এইটা, এই যে লিঙ্কডইন পেজটা, এইটা হচ্ছে কোম্পানির
লিঙ্কডইন ইউআরএল। সো আমরা এই পেজে যে ইউআরএলটা রয়েছে বায়ার কিন্তু সেটা বসাইছে, এই যে সেটা বসে। তারপর হচ্ছে কোম্পানি নেম তো বুঝতে পারতেছেন এই কোম্পানি নেম দেওয়া রয়েছে। তারপর রয়েছে কোম্পানির লিঙ্কডইন ট্যাগলাইন। আচ্ছা ট্যাগলাইনটা কি সেটা আমি প্রথমে বুঝি নাই, বাট আমি যখন এখানে চেক করছিলাম তখন আমি বুঝতে পারছি হেল্পিং ইউ অ্যান্সার সাম। দেখেন এই লাইনটা কিন্তু আপনি পাবেন কোম্পানির এই যে নামের নিচে কিন্তু পেয়ে যাবেন। তারপর রয়েছে কোম্পানি হেড কাউন্ট দেখেন 10,000+ এমপ্লয়িজ, অর্থাৎ তাদের এখানে কতগুলো, হেড বলতে বলে মাথা বোঝায় কিন্তু এখানে হেড বলতে কোম্পানিতে কতগুলো এমপ্লয়ি রয়েছে, 10,000+ এমপ্লয়ি রয়েছে। তারপর যেটা রয়েছে আমাদের যেতে হবে কোম্পানি হেডকোয়ার্টার কোথায়। দেখেন হেডকোয়ার্টার কিন্তু আমরা ম্যাক্সিমামই পেয়ে যাব এই যে এখানে সব পেয়ে যাবো। যদি এখানে না পাই তাহলে আমরা অ্যাবাউটে চলে যেতে পারি, অ্যাবাউটে গেলে আমরা কিন্তু পেয়ে যাবো। এখানে দেখেন এই যে দেওয়া রয়েছে যে হেডকোয়ার্টার জুরিক, যদি এখানে না পান আপনি গুগল করে বসাতে পারবেন। তারপর আমরা যেটা করতে পারি কোম্পানির লিঙ্কডইন ইউআরএল, এখানে বলছে ওয়েবসাইট। কারণ কোম্পানির ওয়েবসাইট কোথায় পাবে, যে দেখেন অ্যাবাউটে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন কোম্পানির ওয়েবসাইট। সো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম সব ডাটাগুলো। এখন আমাদের কাজ হচ্ছে এখন নতুন যে লিঙ্কডইন ইউআরএলগুলো আছে সেগুলো আমাকে জানানো। যদি এখানে কোনো কাজ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ সেখানে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন চলুন আমরা একটু দেখে নেই যে এইখানে যে লিঙ্কডইন ইউআরএলগুলো রয়েছে আমার জন্য রয়েছে সেগুলো আমি একটা দুইটা করার চেষ্টা করি। আমি একটা লিঙ্কডইন ইউআরএল ওপেন করলাম, এইখানে দেখা যাক কি আছে। এই যে হচ্ছে পার্সনটা। এখন আমার প্রথম যেটা বের করতে হবে এই পার্সনের কারেন্ট জব টাইটেল। আমরা যাই এখন এই পার্সনের কারেন্ট জব টাইটেল কী আছে। দেখেন এইখানে কিন্তু এই কোম্পানিতে কারেন্ট জব করতেছে, কি জব হিসাবে জব করছে, বোর্ড পার্টনার। সো আমরা বোর্ড পার্টনারটা কপি করে নিই। আপনারা কিন্তু অনেক আগেও শিখিয়েছি, আবার রিমেম্বার আপনারা যখন শিটে পেস্ট করবেন তখন অবশ্যই ডাবল ক্লিক করে পেস্ট করবেন, তাহলে এই ফরম্যাটটাই থেকে যাবে। এখন দেখাইতে হবে পার্সনের কারেন্ট লোকেশন রয়েছে সান ফ্রান্সিসকো। সো আমরা সান ফ্রান্সিসকো দিয়ে দিতে পারি। এরপর রয়েছে কোম্পানির লিঙ্কডইন ইউআরএল, অর্থাৎ কোম্পানির লিঙ্কডইন ইউআরএল বলতে উনি যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির লিঙ্কডইন ইউআরএল। আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে অনেক সময় হয়তো কথাটা একটু বেঁধে যাচ্ছে বা স্পষ্ট হচ্ছে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইটা হচ্ছে কোম্পানির লিঙ্কডইন পেজ, আমরা এই পেজের লিঙ্কডইন ইউআরএলটা বসিয়ে দিব। তারপর রয়েছে কোম্পানি নেমটা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কোম্পানি নেম। তারপর হচ্ছে কোম্পানি লিঙ্কডইন ট্যাগলাইনে যে দেওয়া রয়েছে দেখেন ফান্ডামেন্টাল যে অংশ রয়েছে এই হচ্ছে কোম্পানি লিঙ্কডইন ট্যাগলাইন। এরপর যদি যাই আমি কোম্পানি হেড কাউন্ট রেঞ্জ, এখানে কোম্পানি হেড কাউন্টে কতগুলো রয়েছে দেখেন, এখানে রয়েছে 51 থেকে 200 জন। তারপর যদি যাই আমাদের আর কি হচ্ছে কোম্পানি হেডকোয়ার্টার, তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। কোম্পানি হেডকোয়ার্টার এখানে কি রয়েছে, ক্যালিফোর্নিয়া, দেখেন ক্যালিফোর্নিয়া নিয়ে নিলাম। তারপর হচ্ছে কোম্পানি ইউআরএল, অর্থাৎ ওয়েবসাইটে যে ইউআরএলটা রয়েছে ওয়েবসাইটের ইউআরএলটা এই যে রয়েছে আপনার ওয়েবসাইটটা। আমার বাসার বাইরের বিল্ডিংয়ে এবং আমার বিল্ডিংয়ের সাথে অবশ্য কনস্ট্রাকশনের কাজ চলতেছে, অবশ্য শব্দ হইতে পারে, আশা করি শব্দ আসতেছে আপনাদের কানেও, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন, এই যে আমার কিন্তু একটা কাজ শেষ হয়ে গেল। এখন আমাকে ক্লায়েন্ট বলছিল 3 ঘন্টা কাজ করার জন্য। দেখেন আমার 3 ঘন্টা কীভাবে কাজ করে, এই একটা বসাতে আমার কত মিনিট লাগলো সেই অনুযায়ী আমরা 3 ঘন্টা একটা হিসাব করে ফেলি, সেই অনুযায়ী আমরা কাজ করে দিই। সো একসাথে কিন্তু এখানে ক্লায়েন্ট আমাকে অনেকগুলো দিয়েছে, প্রায় 300 কিন্তু করা সম্ভব না 3 ঘন্টা, 1 ঘন্টা সম্ভব নয়, সর্বোচ্চ 1 মিনিটও হয়তো বা 50টা করা সম্ভব। সো আমি তাদেরকে প্রায় 160টার মধ্যে এক্সট্রা কিছু কাজ করে দিই আমার ক্লায়েন্টকে, যাতে ক্লায়েন্ট অনেক খুশি থাকে। আমি তাদেরকে প্রায় 30টা এক্সট্রা করে দিয়েছিলাম, কারণ আমাদের দেখেন সে আমাকে কিন্তু 3 ঘন্টা $21 দিয়েছে, এটা কিন্তু এনাফ। $21 মানে হচ্ছে যদি আমি 20% কেটেও দিই তাও প্রায় $15 মতো আমি পাচ্ছি, $14 ধরলাম। সেক্ষেত্রে এটা ফাইবারের কাজ ছিল। সো আপনি যদি দেখেন যে $14 আমাকে 3 ঘন্টায় দিচ্ছে, সেটা প্রায় $1500 প্লাস। সো এটা কিন্তু খারাপ না কিন্তু। তাই আপনাকে বলবো আপনি নিরাশ না হয়ে আপনি কিন্তু যদি ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু সঠিকভাবে শিখতে পারেন, আশা করি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং পরিবারের জন্য আপনি কিছুটা করতে পারবেন। আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কারণ অনেকদিন পর ভিডিও বানাচ্ছে, তাই আশা করি আপনারা যেটা কমেন্ট করেন আমার জন্য একটু হেল্প হবে, যে না আপনারা আছেন, আমার সাথে আছেন এবং থাকবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব দ্রুত।